হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অনেক সময় বিকাশের পিন ভুলে যাই অথবা পিন বারবার ট্রাই করার কারণে পিন ব্লক হয়ে যায়। তো আমরা কিভাবে সেটাকে রিসেট করে পরিবর্তন করব সেটাই দেখাবো। দুইভাবে দেখাবো, একভাবে ডায়াল করে দেখাবো, তারপর আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাবো কিভাবে রিসেট করবেন। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যদি ডায়াল অপশনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ডায়াল অপশনে *247# লিখে আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পর অবশ্যই বিকাশ সিম দিয়ে ডায়াল করবেন। ডায়াল করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন কিন্তু চলে আসবে। চাইলে কিন্তু আপনার বাটন ফোন দিয়েও কিন্তু সেম এই অপশনগুলোই পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেট পিন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 10। এই 10 অপশনে ক্লিক করে দেবেন পিন রিসেট। তারপর এন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। যে নাম্বারে আপনারা এনআইডি দিয়ে বিকাশ করছেন সেই এনআইডি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আমি আমার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এন্টার ইউর 4 ডিজিট বার্থডে ইয়ার, অর্থাৎ আমাদের জন্মসালটা কিন্তু দিতে হবে এখানে আমরা আইডি কার্ড অনুযায়ী। তো দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ইউর লাস্ট আউটগোয়িং ট্রানজ্যাকশন ইন 30 ডে, অর্থাৎ লাস্ট আমরা 30 দিনের মধ্যে কী ধরনের লেনদেন করছি সেটা কিন্তু এখানে দিতে হবে। এর জন্য আপনারা যদি সেন্ড মানি করে থাকেন তাহলে সেন্ড মানি দিবেন, মোবাইল রিচার্জ করলে রিচার্জ দিবেন, পেমেন্ট করলে এগুলো কিন্তু রয়েছে। আর এখানে যদি আপনারা কোনো ধরনের ট্রানজ্যাকশন না করে থাকেন, কোনো ধরনের ব্যবহার করে না থাকেন 30 দিনের মধ্যে, তাহলে কিন্তু 7 নাম্বার দেখতে পাচ্ছেন নো ট্রানজ্যাকশন, এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু সেন্ড মানি করছি তাহলে আমরা 1 দিব, তারপর এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করার পর আমরা সেন্ড মানি কত করছি সেটা কিন্তু এখানে দিতে হবে, অ্যামাউন্ট বসাতে হবে। তো আমরা 10 টাকা এখানে বসাই দিলাম, সেন্ড মানি করছি, সেন্ড করে দেব। সেন্ড করার পর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউরোপিয়ান রিকোয়েস্ট। তারপর দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনাদের একটা টেম্পোরারি পিন দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই পিনটা কিন্তু আমি 72 ঘন্টার মধ্যে নতুন পিন সেট করতে হবে এই পিনের মাধ্যমে। তো তো আমরা আবার চলে যাব ডায়াল প্যাডে। তারপর এখান থেকে আবার ডায়াল করব *247#। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই বিকাশ, এই অপশনটাতে ক্লিক করব। করার পর এখানে প্রথম যে অপশনটা রয়েছে চেঞ্জ পিন, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর টেম্পোরারি যে পিনটা দেওয়া হয়েছে ওল্ড পিন, হ্যাঁ এই পিনটা টেম্পোরারি পিনটা দেওয়া হয়েছে SMS এর মাধ্যমে, সেই পিনটা এখানে দিব। দেওয়ার পর আমরা নতুন যে পিনটা সেট করব সেই পিনটা এখানে দেব। ফার্স্ট সংখ্যার পিনটা দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আবার কনফার্ম করতে হবে। দেওয়ার পর আবার সেন্ড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল, অর্থাৎ আমাদের পিনটা কিন্তু সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এবার অ্যাপসের মাধ্যমে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে পিন রিসেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে পিন ভুলে গিয়েছেন, পিন রিসেট করুন, এরকম একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা চেহারা দিয়ে স্ক্যান করে কিন্তু পিনটা রিসেট করতে পারেন, অথবা চ্যাটের মাধ্যমে কিন্তু পিন রিসেট করতে পারেন। যদি আপনার চেহারা দিয়ে না করতে চান তাহলে চ্যাট করে কিন্তু আপনার পিন রিসেট করতে পারবেন। চ্যাট অপশনে ক্লিক দিলে কিন্তু আপনাদেরকে আবা নামে যে এআই রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা প্রশ্ন করে নাম্বার দিয়ে কিন্তু সেমভাবেই কিন্তু রিসেট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে পিন রিসেট করবেন। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।